রাজ্যসভার সাংসদ থেকে প্রাক্তন সাংবাদিক বলা ভালো সন্তু পান, সাংবাদিকদের সঙ্গে হচ্ছেটা কি? কথায় আছে যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তর্কে আমি যাচ্ছি না যে ভুলটা সন্তু পান করেছে নাকি তিতাস ঠিকমতো সেখানে গিয়ে তাকে বোঝাতে পারেনি বা বিশ্বাস অর্জন করতে পারেনি। কারণ এইরকম ঘটনা আকসারই ঘটে, এমনকি আমাদের সাংবাদিকতা জীবনে বা আমাদের এই ইউটিউবে বা ফেসবুকে ডিজিটাল মাধ্যমে খবর পরিবেশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকবার বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় মার খেতে হয়েছে, আপনারা জানেন ভাঙড়ে গিয়ে সেখানে মার খেতে হয়েছিল আমাকে। তবে এরকমই একের পর এক ঘটনা ঘটছে, এই কারণেই কিন্তু এই প্রশ্নই উঠছে যে সাংবাদিকদের সঙ্গে হচ্ছেটা কি। এবং এই যে সন্তু পান, এই যে বিজেপি প্রার্থী এই মুহূর্তে, সে কিন্তু নিজেই যখন বিজেপি জয়েন করে তখন পরিষ্কার তিনি বলেছিলেন যে যেহেতু তার যে হচ্ছেটা কি অনুষ্ঠান সে খোলামেলা এই পশ্চিমবঙ্গে করতে পারছে না, বিভিন্ন জায়গায় তাকে বাধা দেওয়া হচ্ছে, সেই কারণে নাকি তিনি এই সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেছে, অর্থাৎ বিজেপিকে পছন্দ করে সে সেই জায়গাতে গিয়ে রাজনৈতিক একেবারে সরাসরি রাজনীতিতে গেছে। কিন্তু তারই যদি সেই কথাই বাস্তবে হয় তাহলে তিনি একজন সাংবাদিক ছিলেন এবং এখন বর্তমানে বিজেপি প্রার্থী, তাহলে তিনি কিভাবে এই ব্যবহার করলেন একজন মহিলা সাংবাদিকের সঙ্গে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। সন্তু পান বিজেপির ক্যান্ডিডেট তারকেশ্বর থেকে, ওনার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পেইন ট্রেল করছিলাম এবং আমার যে ভিডিও জার্নালিস্ট উনি একটা গোটা টেকে গোটা শ্যুটটা করেছিলেন। শ্যুট করতে করতে আমরা একটা এমন জায়গায় পৌঁছাই যেখানে একটা স্লোগান মিসলিপ হয় ক্যান্ডিডেটের তরফ থেকে। এবার সেই স্লোগান মিসলিপ হওয়ার পর থেকে ক্যান্ডিডেট আমাদেরকে বলে, সন্তুদা আমাদেরকে বলেন যে এই ক্লিপটা তোমরা প্লিজ চালিও না, এটা চালালে আমার ক্ষতি হবে। আমরা শুরুর থেকে ওনাকে আশ্বাস দিয়েছি যে সন্তুদা তুমি ভরসা রেখো, আমরা এথিক্যাল জার্নালিজমে বিশ্বাস করি, আমরা এথিক্সকে আমাদের মানে ইয়ার্ডস্টিক হিসেবে আমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করি জার্নালিজম। আমরা এই ক্লিপটা ইউজ করব না। বারংবার আমাদের বলা হয় ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো। এবার আমরা বলি আমরা তো ওরকম ভাবে ক্লিপ ডিলিট করতে পারবো না, যদি ক্লিপটা ডিলিট করে দিই আমার গোটা শ্যুটটা চলে যাবে, একটা গোটা দিনের কাজ আমার চলে যাবে, আমি তো সেটা করতে পারবো না। আমাদেরকে কর্নার করে দেওয়া হয়, প্রায় 30-35 জন মিলে আমাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়ে বলা হয়েছে যে ক্লিপটা ডিলিট করুন, না হলে এখান থেকে আমরা বুঝে নেব। এবার কি বুঝে নেবেন তারা আমি সত্যি জানি না, আমি জানতেও চাই না। কিন্তু ঘটনা হচ্ছে তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং সেই সময় সাংবাদিকদের মধ্যে অন্যতম তিতাস বলে একজন মহিলা সাংবাদিক কভার করতে গিয়েছিল তার অনুষ্ঠান, এবং সেখানেই যেমনটা তিনি অভিযোগ করছে যে এমন একটি কথা সন্তু পান বলে ফেলেছে যেটা সন্তু পানের বক্তব্য সেটা চালানো যাবে না বা সেটাকে কাটতে হবে। এবং ইমিডিয়েটলি তাকে কার্যত সন্তু পানের যারা অনুগামী বা বিজেপি সমর্থক যারা তাকে কার্যত ঘিরে ফেলে এবং তাকে কিন্তু বাধ্য করা হয়, কার্যত একজন সাংবাদিককে বাধ্য করা হয়, প্রেশার ক্রিয়েট করা হয় সেই ফুটেজটাকে ডিলিট করার জন্য। এবং সেখান থেকেই তিতাস পরে ফেসবুক লাইভ করে গোটা বিষয়টি জানায় এবং তার যেটা অভিযোগ যে একজন মহিলা সাংবাদিককে যেভাবে নিগ্রহ বা যেভাবে হেনস্থা করা হলো, এবং এমন একজন করলো যে একসময় রাজ্য জুড়ে সাংবাদিকতাতে একটা অন্য মাত্রা হচ্ছে নাকি বলে চিৎকার করে যে একটা অন্য বলতে পারি আমরা পদ্ধতি নিয়ে এসেছিল, তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ সন্তু পান বিজেপি প্রার্থী, তার কোনো একটা কথা উচ্চারণ বা বলতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু সাংবাদিক তিনি এক সময় ছিলেন, তাহলে একজন আর এক সাংবাদিক যখন তাকে বলছে যে এই কথাটা চালানো হবে না, সেই জায়গায় সেই সন্তু পান কেন তার উপর বিশ্বাস করতে পারলো না, সেটা যেমন একটা বড় প্রশ্ন, তেমন তার পাশাপাশি এই তিতাস সেও কি সন্তু পানের বিশ্বাস অর্জন করতে পারেনি, সেই প্রশ্নও কিন্তু থেকেই যাচ্ছে। আর বিশ্বাসই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই বিশ্বাস নিয়েই কার্যত প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ একজন সাংবাদিককে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিভিন্ন মহলের বলা ভালো, রাজনৈতিক মহল হোক, প্রশাসনিক মহল হোক, সকলে বিশ্বাস করেন এবং নির্দ্বিধায় যে কথাগুলো তার আত্মীয় পরিজন বা একেবারে কাছের লোককে বলা যায় না, সেই কথাগুলো কিন্তু একজন সাংবাদিককে তারা বলেন। আর সেই বিশ্বাসের ওপরেই ভর করে বা বিশ্বাসের উপরে দাঁড়িয়েই একজন সাংবাদিক কিন্তু পরিপক্ত হয়ে ওঠে বা তার যে মূল মন্ত্র সাংবাদিকতার সেটা নিয়ে তার অভিজ্ঞতা অর্জন করে। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে সমালোচনার ঝড়। নেটিজেনরা কিন্তু ফেসবুকে নানান কমেন্ট করে তারা লিখেছেন এবং প্রশ্ন উঠছে যে তিনি এখনো পর্যন্ত কিভাবে জার্নালিস্ট লিখে রেখেছেন। কারণ সরাসরি রাজনীতিতে যদি কেউ চলে যায় সেক্ষেত্রে তার সাংবাদিকতা সত্তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। কারণ সন্তু পান থেকে বলুন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে মানব গুহ তাকেও বিজেপি প্রার্থী করেছে মেমারি থেকে। তাহলে এই যে সাংবাদিকতার নামে কার্যত যারা
এইরকমভাবে একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করে আসছে এবং তারপর দেখা যাচ্ছে তাদের মুখোশ খুলে যাচ্ছে, তারা সরাসরি বিজেপির প্রার্থী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোথাও গেলে সাংবাদিকতার প্রতি মানুষের একটা বিশ্বাস সেটা কিন্তু হারাচ্ছে। এবং এই বিশ্বাসের যে বিষয় সেটা নিয়েই কিন্তু একটা সাংবাদিক, তার মূল মন্ত্রই হচ্ছে এই বিশ্বাস, সেই বিশ্বাস নিয়েই কিন্তু এখন দেখা যাচ্ছে এই প্রশ্ন উঠছে। তো কি বলবেন গোটা বিষয় নিয়ে? যেভাবে সাংবাদিকতা থেকে দেখা যাচ্ছে আচমকাই কেউ কেউ সরাসরি রাজনীতিতে চলে যাচ্ছে, আবার যেভাবে দেখা যাচ্ছে একের পর এক বাধা দেওয়া হচ্ছে সাংবাদিকদেরকে, মারধর করা থেকে শুরু করে হেনস্থা করা, সেই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।